বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম আপনাদের সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা 16তম পর্ব শুরু করছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। যে সমস্ত পর্ব নাকি বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো, আপনারা একটু মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন, তাদের বয়সটা দেখবেন, হাইট দেখবেন এবং তাদের লেখাপড়া দেখবেন, নামটা দেখবেন এবং ডিস্ট্রিক্টটা কোথায় ওইটা দেখবেন। দেখে আমাকে জানাবেন যদি আপনার সাথে মিলে যায়, সর্বস্তরে যদি মিলে যায় ইনশাল্লাহ আমাকে সাথে সাথে জানাবেন। এবং আমাদের যারা অফিসে যারা কর্মকর্তা আছে প্রত্যেককে জানাবেন। প্রত্যেকটা ফোনের নাম্বার কিন্তু ইউটিউবের মধ্যে দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, টিকটকে দেওয়া আছে। ওই নাম্বারে ফোনে যোগাযোগ করবেন। এবং আমাদের যারা কার্ড নিতেছে আমার অফিস থেকে, প্রত্যেক কার্ডের মধ্যে অপর পৃষ্ঠায় সকল মোবাইল নাম্বার অপর পৃষ্ঠায় দেওয়া আছে, সব নাম্বারে ফোন দিবেন। আর প্রথমত যেটা বিকাশ নাম্বার আমার 01711264159, এটা হলো 1 নম্বরে বিকাশ। 2 নম্বরে এটাতে নগদ আছে। 3 নম্বরে যে বিকাশ এটা হলো 07158111613। এই নাম্বার আপনার সবসময় টাকা লেনদেন করবেন। আরেকটা আছে জনতা ব্যাংক এমডি গোলাম মাওলা হিসাবে, যে জনতা ব্যাংকে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে টাকা পাঠাবেন। এইটা পাঠাইলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের অফিসে আমাদের যে মেন যে কপি আছে সেই কপির মধ্যে এন্ট্রি করা হবে এবং রিসিট সঙ্গে সঙ্গে রিসিট পেয়ে যাবেন। 5 মিনিটের মধ্যে রিসিট পাইতে হবে। আপনি রিসিটের মধ্যে মোবাইল নাম্বার, প্রত্যেকটা মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা বিকাশ নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। ওইটা ব্যতীত অন্য কোনো বিকাশে যদি টাকা দেন, 1 গ্যাস চুরি করলেন, 2 নম্বরে ফাঁকি দিলেন, 3 নম্বরে আপনি দুর্বল হয়ে গেলেন, কারো কাছে প্রকাশও করতে পারবেন না যে আমি টাকা দিছি, কারণ তখন আপনি চোর হিসেবে গণ্য হবেন, মৃত্যু হিসাবে গণ্য হবেন। কাজে এই ভুল কেউ করবেন না। আমাদের যে নিয়ম আছে সে নিয়ম মাফিক টাকা পয়সা লেনদেন করবেন। অন্য কোনো বিকাশে যদি টাকা পয়সা লেনদেন করেন আর যদি ধরা পড়ে যান, আপনারা শাস্তি হবে। যে লোকে আপনাকে দিবে তার তো চাকরি থাকবে না, সঙ্গে সঙ্গে তার চাকরি থেকে বহিষ্কার করা হবে। 5 মিনিটের মধ্যে থাকার কোনো অধিকার নাই। যতই সে খামার প্রার্থী হোক না কেন, লাভ হবে না। তাকে ওই দিনেই ওই মুহূর্তে তাকে চাকরি থেকে বহিষ্কার করা দেওয়া হবে। কাজে এরকম ভুল কেউ করবেন না, কারো চাকরি নষ্ট করবেন না, কারো লোভ দিবেন না, কাউকে লোভ দেওয়া টাকা পয়সা দিবেন না। যারা 16তম পর্বে যারা আমার এখানে সামনে এসেছেন, বিপুল আক্তার মেয়েটার নাম, 92 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ডিপ্লোমা পাস করেছেন মেয়েটা, মধ্যবাড্ডা তার বাড়ি, এরপরে মানিকগঞ্জের মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ইনশাল্লাহ খুঁজে নিতে পারবেন বন্ধন মিডিয়ার মাধ্যমে। তারপরে মেয়েটা হইল অস্ট্রেলিয়া সিটিজেন, জেরিন খান, মেয়েটার নাম 77-এ জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। সে একজন ডাক্তার হিসেবে সে একজন ভালো নাম ডাক করেছেন এখানে অস্ট্রেলিয়ার মতন দেশে। তার বাসা হইলো, তার অরিজিনাল বাড়ি হইলো অরিজিনাল দেশের বাড়ি হলো মেয়েটার মুন্সিগঞ্জে, এবং তার এবং ঢাকাতে হইলো তার 3 নম্বর সেক্টরে নিজের বাড়ি 6 তলা। বাবা ছিল সচিব, বাবা রিটায়ার হওয়ার পরে মারা যান। এখন বর্তমানে তার সাথে মা আছে। মা অস্ট্রেলিয়া কয়দিন, আমাদের উত্তরা 3 নম্বর সেক্টরে কয়দিন, এইভাবেই চলছে ওনার জীবন। আর মেয়েটা ইনশাল্লাহ তার স্বামী মারা যাওয়ার পরে এখন এতিম আছে। কিন্তু টাকা পয়সা থাকলে কি তার একটা ভালো গার্জিয়ানের দরকার। এখন গার্জিয়ান বলতে তার একজন ভালো একজন স্বামী দরকার, শিক্ষিত একটা স্বামী দরকার। যদি কোনো ভালো শিক্ষিত স্বামী থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে 77-এ যত জন্ম, আমি 70 থেকে যদি আপনার 76 পর্যন্ত জন্ম তারিখ হয় তারপরে চলবে, কোনো অসুবিধা নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া আছেন, মেয়েটা নাম হইল মেয়েটা নুসরাত পারভিন, মেয়েটার নাম 13 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটার দেশের বাড়ি হলো চাঁদপুর। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র, নামাজি একটা মেয়ে। মেয়েটা যদি অস্ট্রেলিয়াতে আসেন নার্সিং হিসাবে, মেয়েটা বেতনও ভালো পাচ্ছেন, সুন্দরভাবে চলতেছেন, ওইখানে সিটিজেন হয়েছেন। যদি আপনার একটা ছেলে যদি সিটিজেন ছেলে থাকে বা সিটিজেন না থাকলে বাংলাদেশে যদি একটা ভালো ছেলে থাকে
বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, আপনার বয়স 85 থেকে যদি 89 হয়, কোনো অসুবিধা নাই। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মাদের নাজগি সেক্টর উত্তরা 3 নম্বর সেক্টরে তার বাড়ি, ঢাকা। স্থানীয় মেয়ে, বর্তমানে সেই মিসেস নার্গিস ম্যাডাম মাদারীপুর সদরের উপজেলায় সেই বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত আছেন ইনশাল্লাহ। মেয়েটা জন্ম তারিখ হলো 83-তে, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি। মেয়েটা যেমন দেখতে যেমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে, বংশীয় একটা মেয়ে। তাদের 200 বছর আগের জমিদার ফ্যামিলি। নার্গিস ম্যাডামের ডুপ্লেক্স একটা বাড়ি 4 তলা রয়েছে এখানে, এবং তার কোনো দানের কোনো অভাব নাই। প্রতি বছরে সে প্রায় 1.5-2 কোটি টাকা দান করেন প্রতি বছরে একবার রমজান মাস আইলে। মেয়েটা খুব অত্যন্ত ধর্ম এবং ভালো ভাবে চলাফেরা করেন, মুসলমানের মতন মুসলমানের তরিকার মতন, আমাদের মা ফাতেমা তরিকার মতন সে চলাফেরা করে। তার মধ্যে কোনো অহংকার, হিংসা, নিন্দা কিছুই নাই। যদি কোনো ভালো একজন ছেলে থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। মায়া কারণে তার 3টি ফ্ল্যাট রয়েছে, এবং তার আমাদের পূর্বাঞ্চলে তার অনেকগুলো জমি রয়েছে। সেই ডেভেলপার কোম্পানির একজন মালিক। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কৃষি গবেষণায় চাকরি করেন। মেয়েটা সরকারি চাকরি করেন। 87-তে জন্ম হইলো। মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, 2টা বোন, মাত্র ভাই নাই। যদুপুরে একটা 6 তলা বাড়ি রয়েছে, যাত্রা বাড়িতে একটা 6 তলা বাড়ি রয়েছে, মাত্র 2টা বোন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি ইনশাল্লাহ। যদি আমাদের সাথে যোগাযোগ সুন্দরভাবে করতে পারেন, আর যদি সদস্য যারা হন না, সদস্য হয়ে যান, আমরা কাজটা করার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। তারপরে মেয়েটা হলো মাসুদা আক্তার। মেয়েটা সে বিএ পাস করেছেন, 15 বছর সংসার করেছেন, স্বামীর সংসার, কিন্তু তার ছেলে মেয়ে আল্লাহ দিলেন না। এবং তার একটা এমন একটা মানুষের দরকার যে বন্ধু হিসাবে থাকবে। 77-এ যেহেতু সে জন্ম, তার বয়স যেহেতু হয়েছে প্রায় 45-46, যদি এমন একজন বন্ধু থাকেন 50, 60, 65 বছর হইলেও তার অভিজ্ঞ নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। নামাজি, ধার্মিক, সুন্দর, ভদ্র, নম্র, সর্বদিকে পাবেন মেয়ে একটা। তার মা বাবা নাই। যদি একটা ভালো সাংসারিক মেয়ে চান, নামাজি মেয়ে চান, আমার এখানে আসলে মাসুদ আক্তারকে পেলে ইনশাল্লাহ ছুটি হবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 2টি প্লট, একটি বাড়ি রয়েছে কাজীপাড়াতে তার বাড়ি, মিরপুর মাস্টার, মিরপুরে তার বাসা, এবং মেয়েটা হলো মাস্টার ডিগ্রি পাস করেছেন। মেয়েটার নাম হলো শারমিনা আক্তার। শারমিনা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর। তার একটা মেয়ে বাচ্চা আছে, ছোট মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করলে 2টা ফ্ল্যাটের মালিক হবেন, একটা প্লটের মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের এডিশন হাজি সাহেবের মেয়ে, উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি, 77-এ জন্ম। মেহনাজ কবির মেয়েটার নাম। সুন্দর একটা তার 6 তলা বাড়ি রয়েছে 7 নম্বর সেক্টরের মধ্যে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 77-এ জন্ম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এক এক করে প্রত্যেকটা মেয়ে সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র পাবেন। এখানে কোনো 2 নম্বরই এমন কোনো জালিয়াতি নাই। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যেমন সৎভাবে কাজ করি, এমন তাদের কাজে ছোট সলিড ভাবে কাজ করতেছে। যে মেয়েটা ফাতেমাতুল জোহরা মেয়েটার নাম। মেয়েটা 89-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ইউএসএ সিটিজেন, আমেরিকার সিটিজেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এত বড় সুন্দর সুন্দর ফ্যামিলি পাবেন, শিক্ষিত ফ্যামিলি পাবেন, মায়ের ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি, প্রত্যেকটাই ভালো, এবং বংশীয় ফ্যামিলি। আমার কাছে যত মেয়ে দেখবেন সব বংশীয় মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিবিএ পাস করেছেন। মেয়েটা নার্গিস আক্তার মেয়েটার নাম। 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন। গুলশানে তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার নামাজি একটা মেয়ে পাবেন। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শারমিন আক্তার, শিক্ষক। মেয়েটা জন্ম তারিখ হলো 85-তে, বাড়ি তার নিজের বাড়ি, 1 ভাই 1 বোন মাত্র, আমেরিকার সিটিজেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা মেয়েটার। এমন একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে, এটা ভাগ্যবান বলতে হবে ইনশাল্লাহ। যেমন আল্লাহ নিজের হাতে এবং এমন ভাবে তৈরি করেছেন,
মা ফাতেমার চরিত্রের মতন চরিত্র এই মেয়েটার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে, যদিও মেয়েটা আমেরিকার সিটিজেন, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে পাবেন, আল্লাহ ওলি মেয়ে পাবেন, ধার্মিক মেয়ে পাবেন, নামাজি মেয়ে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তারপরে মেয়েটা আমাদের 2002 জন্ম, 2002 জন্ম, হাইট হলো 5 ফিট 5, বিএ পাস করেছেন মেয়েটা। মেয়েটার নাম হলো ইফাত জাহান খান। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন তার হাইট, আর কি বলবো, মেয়েটার সম্পর্কে তুলনা নাই, কোনো মেয়ের সম্পর্কে কোনো তুলনা নাই। একটা খেয়াল করবেন, বন্দর মিডিয়াতে যত মেয়ে আমরা দেখাচ্ছি, এই পর্যন্ত দেখতেছেন বা দেখবেন, এর চেয়ে ভালো ফ্যামিলি আর হতে পারে না। এমন আল্লাহ ভাগ্যের কি, আমার ভাগ্যের কি পরিহাস, যারাই আসে প্রত্যেকটা মেয়ে শান্তশিষ্ট। যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ বন্দর মিডিয়ার সুনামই হবে ইনশাল্লাহ। যদি ভাগ্যবান কোনো ছেলে থাকেন আমার এখানে আসেন, আর যদি মেয়েটা আপনাকে পছন্দ করে বা আপনিও যদি করেন, ভাগ্যবান একটা মেয়ে হবে, মেয়ে পাবেন ইনশাল্লাহ। এই যে 96-তে জন্ম সাবরিনা আক্তার, মেয়েটা জন্ম থেকে 96-তে 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিএসসি পাস করেছেন মেয়েটা 2002, রাজাবাড়িতে তার বাড়ি। আমি আর কি বলবো, মেয়েটার দিকে হারি তাকায় দেখেন, কত সুন্দর চরিত্রবান মেয়ে। এইরকম মেয়ে যে ফ্যামিলিতে যাবে, যে যে পরিবারে যাইয়া শ্বশুর শাশুড়ি পাবে, বলতে হবে যে একটা মেয়ে পেয়েছি। আমি কোনো বউ পাই নাই, আমি বউ আনি নেই, আমি মেয়ে এনেছি। আমার মেয়ে ছিল, মেয়ে চলে গেছে স্বামীর সংসারে, এখন যাকে এনেছি সে একটা আমার মেয়ে হয়েছে। মেয়ের থেকে আরো ভালো মেয়ে পেয়েছি আমি, আল্লাহর কাছে সে হাজার হাজার শুকরিয়া আদায় করতে হবে ইনশাল্লাহ। এইরকম মেয়ে আমাদের কাছে আসুন। বন্দর মিডিয়াতে যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে তাদেরকে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ, কাজে লাগবে। কোনোদিন বলবেন যে কদিনই দুনিয়াতে থাকেন, ভালো একটা বউ পাবেন, ভালো একটা মেয়ের মতন পাবেন ইনশাল্লাহ। শ্বশুর শাশুড়ির সেবা কন, স্বামীর সেবা কন, কোনো দিকে তারা কোনো ত্রুটি করবেন না। তারপরে মেয়েটা দেখেন, ব্যাংকে জব করে মেয়েটা, মারুফা আহমেদ সাবা মেয়েটার নাম, 1996-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, কোবালি ব্যাংকে জব করেন মেয়েটা। গুলশানে আছেন বর্তমানে, এই সেক্টর 13 নম্বরে বাড়ি। খালি লক্ষ্য করে দেখুন, কত সুন্দর চেহারা, কত সুন্দর একটা মেয়ে, ভদ্র নামের একটা মেয়ে, ভালো মেয়ে। বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি এমন একটা মেয়ে পাবেন, এমন একটা ফ্যামিলিতে মেয়ে নিবেন, এমন একটা ফ্যামিলিতে মেয়ে নিবেন যে মেয়েটা আপনার এখানে যারা ইনশাল্লাহ সংসারটা কিভাবে হাল ধরে খালি দেখবেন। যে কদিনই আল্লাহ দুনিয়াতে রাখেন, চমৎকার একটা মেয়ে যাবে আপনার ফ্যামিলিতে। আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্দর মিডিয়াতে আসলে খারাপের কোনো লক্ষণ পাবেন না, সবই ভালো মেয়ে পাবেন। খালি মেয়েদের দিকে তাকায় দেখুন, কত সুন্দর চেহারা, আর কি বলবো মুখে। তারপরে মেয়েটা দেখেন, ফাহিমা খাতুন মেয়েটার নাম। মেয়েটা কত সুন্দর, 97-তে জন্ম, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, মাস্টার্স পাস করেছেন। জমির উদ্দিন উত্তরাতে তার বাড়ি, স্থায়ী হইল নওগাঁ, নওগাঁতে মেয়েটা বাড়ি, অথচ ঢাকাতে সেটেল। তার চেহারা দিখারি লক্ষ্য করে দেখুন, সুন্দর চেহারা, সুন্দর চোখ, সুন্দর তার মুখের ফেস কাটিং, তার মাথা চুল, সর্বদিকে দেখেন তুলনা নাই কোনো। কুটির মধ্যে একটা মেয়ে, এইরকম মেয়ে যদি সংসারে যায়, সংসার তো অমঙ্গল হওয়ার কোনো কারণেই নেই। সুখী পরিবার হবে একটা ছেলে, যে ছেলে বিয়ে করবেন, এত সুখী, এত সৌভাগ্যবান মেয়ে আর কোথায় পাবেন। এরকম মেয়ে যদি নিতে পারেন ইনশাল্লাহ, একদম ভাগ্যবান মেয়ে ছেলে হবেন ইনশাল্লাহ, দিয়ে নিবেন। শ্বশুর শাশুড়ি যদি থাকে, ওরাও বুঝতে পারবে যে আমি বউ পাই না, মেয়ে পেয়েছি আমি। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা সদস্য নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে তাদের ঠিকানা খুঁজে নিবেন। তারপরে মেয়েটা দেখেন, মেয়েটার নাম হইল আনিকা তাবাচ্চুম। মেয়েটা উচ্চতা হলো 5 ফিট 3, 96-তে জন্ম, ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ মেয়েটা পাস করেছেন। সেক্টর 11 নম্বরে বাড়ি, স্থায়ী হলো দোহারে মেয়ে, ঢাকা দোহারে মেয়ে। যেমন নামাজি এমন হিজাবি, এমন নামাজি ধার্মিক একটা মেয়ে, হিজাবি মেয়ে, আল্লাহ ওলি একটা মেয়ে পাবেন, সেই ইসলামী মানুষের একটা মেয়ে। মেয়েটা কার্যত নামাজ থেকে আরম্ভ করে এমন কোনো নামাজ নেই যে সেগুলো কাজা করে। তার বাবা মা একটাই কথা যে আমার মেয়েটা ছোট সময় থেকেই নামাজ পড়তেন। যখন 7 বছর বয়স তখন থেকে সে নামাজ পড়ে আসছেন। এখন তো তাকে রাস্তাঘাটে পাঠাতে পারি না, নিতেও পারি না। সে কোনো অনুষ্ঠানও যায় না, দাওয়াতও যায় না, বাসায় থাকে, সবাই চলে যায়, সে বাসায় থাকে। এমন একটা ভাগ্যবান মেয়ে যে ফ্যামিলিতে যাবে, আর কি বলতে চান আপনারা। আসুন তাড়াতাড়ি যারা সদস্য হন নাই, সদস্য হয়ে এই মেয়েদেরকে গ্রহণ করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা গার্মেন্টসের টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তাদের টাকা পয়সার কোনো অভাব হয় না। মেয়েটার নাম হইল
সুমাইয়া রহমান খান, মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে, যদিও মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তার মেধা এবং ব্রেন সর্বদিকে তার কোনো তুলনা নাই। মালিক পর্যন্ত তার দিকে তাকায় হারি বলে, তোমার হাতে আমার এই টেক্সটাইল মিলটা দিয়ে দিলাম, তুমি কিভাবে চালাবা তুমি জানো। যে ধরুন সেই মেয়েটা পুরা টেক্সটাইল মিল, এখানে 20,000 লোকের সেই আগমন, সেই টেক্সটাইল মিলটা তার হাতে যখন ছেড়ে দেওয়া হয় সেই চালাইতেছে সুন্দরভাবে। মেয়েরা কিন্তু কোনো ফাঁকি বাটপারি জানে না, সুন্দরভাবে চালাইতে পারে, মানুষের মন জয় করতে পারে, মানুষকে কিভাবে কনভিন্স করতে হয় সে জানে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েরা মহসিনা আক্তার, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন। যেমন সুন্দর চেহারা, এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে যে ফ্যামিলিতে যাবে। আর কি বলবো, আমি মুখে বলার দরকার নাই, আপনারা খালি চিন্তা করবেন যে প্রত্যেকটা মেয়ের দিকে লক্ষ্য করে দেখবেন কত সুন্দর সুশ্রী ভদ্রনম্র মেয়ে। এই মেয়ে যে ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ, ফ্যামিলি তো এত সুন্দরভাবে চালায় নিবে সে, এটা বুঝতেই পারবেন না। আনন্দের মধ্যে নেই, যে কদিন দুনিয়াতে থাকেন আনন্দের মধ্যে সেই চালায় যাবে হাসি খুশির মধ্যে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা রোকসানা, জন্ম তারিখ হল 98, উচ্চতা 5 ফিট 2, মেয়েটা ইরান মহিলা কলেজ থেকে পাশ করেছেন। সবুজবাগে তার বাড়ি, নিজস্ব ফ্ল্যাট রয়েছে তার, টাঙ্গাইলে বাড়ি। খালি দেখেন লক্ষ্য করে তার চেহারার দিকে কত সুন্দর, চমৎকার একটা মেয়ে, ভদ্রনম্র নামাজি একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নাদিয়া আফরিন এসা, মেয়েটার নাম। সে বিবিএ পাস করেছেন IUBAT থেকে, এবং সে মেট্রিক ইন্টার করেছেন আমাদের রাজু কলেজ থেকে, সে গোল্ডেন A+। মেয়েটা যেমন দেখতে 1 কোটির মেয়েদের একটা মেয়ে, যেমন তার হাইট, যেমন তার চেহারা, এমন সুন্দর। এবং মেয়েটার নামে 2টা ফ্ল্যাট রয়েছে, 7 নম্বর সেক্টর আছে একটা, 14 নম্বর একটা। আসুন আমাদের এমন সুন্দর সুন্দর মেয়ে যদি নিতে চান বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন। সে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে 2 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে মেয়েটা। আমাদের সাথে যোগাযোগ করি এইরকম মেয়ের সন্ধান ইনশাল্লাহ খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো জাহেদা সুলতানা, মেয়েটার নাম। উত্তরাতে তার 10 নম্বরে বাড়ি, অরিজিনাল বাড়ি হলো গাজীপুর ছায়াবীতির পাশে বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে, বিয়ে পাস করেছেন। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। এর বেশি আর আমি আজকে আর কিছু বলতে চাই না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি আসেন ইনশাল্লাহ সুন্দরী মেয়ের অভাব নাই, ভালো মেয়ের অভাব নাই, নামাজি মেয়ের অভাব নাই, ধার্মিক মেয়ের অভাব নাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যা চাইবেন তাই পাবেন আমার এখানে, অভাব নাই। সব ধরনের ছেলে মেয়ে রয়েছে বন্ধন মিডিয়াতে। আমরা সবার কথা বলতে পারতেছি না, কারণ সময়ের অভাব। সময় কার জন্য অপেক্ষা করে না, আমাদের অনেক কাজ রয়েছে সামনের দিকে, যে ধরুন বেশি ভিডিও করা যাচ্ছে না। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন সুন্দরভাবে আমরা কাজ করে দিব। শুধু আপনারা ধৈর্য মহত্ব লক্ষণ, ধৈর্য খালি ধরবেন, ধৈর্য সাথে আপনারা বসে থাকবেন। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, ইনশাল্লাহ আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি এই কথা বলতে পারবো না যে কাজ করেই দিব, কারণ এটা করার মালিক আল্লাহ। আমরা চেষ্টা কোনো ত্রুটি করবো না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনারা, আমাদের অভিজ্ঞতা সর্বাক্ষণিক খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কন্টিনিউ খোলা। বাংলাদেশে কোনো অফিস পাবেন না, কোনো অফিস 2 দিন বন্ধ, কোনোটা 3 দিন বন্ধ, কোনোটা 4 দিন বন্ধ, কোনোটা খুলেই না। 4 দিন চলে, বাকি বন্ধ করে ওই চলে যায় আরেক ডিস্ট্রিক্টে, চলে যায় আরেক ডিস্ট্রিক্টে। কারণ এরা ফাঁকিবাজি করে, ধরা খাইলে দেবে, মার খায়। এই জন্য দূরে দূরে পলায় ব্যবসা করে। আর আমরা সলিড ভাবে ইনশাল্লাহ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত সুন্দরভাবে চলে যাচ্ছি। আমরা বুক ফুলাই ব্যবসা করতেছি, কোনো 2 নাম্বারই নাই, কোনো বাটপারি নাই, সিটারি নাই, কোনো কিছু নাই। সরকারকে ফাঁকি দিন আমরা, সরকারের ভাবে আমরা ট্রেড লাইসেন্স এবং আমাদের যে ইনকাম ট্যাক্স সবকিছু পরিপূর্ণভাবে আদায় করে দিচ্ছি আমরা। আমাদের কোনো জালিয়াতি, সিটারি, বাটপারি কখনো পাবেন না ইনশাল্লাহ। আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে বন্ধন মিডিয়ার জন্য দোয়া করবেন, যাতে বন্ধন মিডিয়াটা চিরজীবী হয়ে থাকে ইনশাল্লাহ। আর যেন আমাদের মধ্যে যেন কোনোদিন যেন ভুল বোঝাবুঝি না হয়। যারা আমাদের এখানে সদস্য হয়েছেন, কারো মনে যদি ভুল বোঝাবুঝি থাকে, কোনো ছেলে যদি আপনাদের মানে কষ্ট দিয়ে থাকে, ক্ষমা করে দিবেন। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমার সাথে যোগাযোগ করবেন, বাকিটা আমি দেখবো কিভাবে কি করতে হয়। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।